আসলে ভালোবাসে যারা গিলকে তারা আসলে অভিমান করে পারে না। প্রার্থী আমি এর আগেও হয়েছি, একবার 2 ভোটে হেরেছি, একবার 3 ভোটে হেরেছি। তারপরেও সংগঠনকে ভালোবাসি, এই জন্য আমি বারবার নির্বাচন করি। তো অনেক ভালো লাগছে, প্রার্থী হয়েছি। এবার আমি কার্যনির্বাহী পরিষদের একজন সদস্য হিসেবে দাঁড়িয়েছি। আমি খুবই আশাবাদী আমার ডিরেক্টর আমাকে ভোট দিবে, এবং ডিরেক্টরস গিল্ড যেহেতু একটা শক্তিশালী মাধ্যম, একটা ভালোবাসার জায়গা, ভালোবাসার স্পন্দন, আর একা একা কখনো ভালো কাজ হয় না। সো আমার বিশ্বাস সবাই মিলে যখন আমরা একাত্ম হয়ে কাজ করব, ডিরেক্টরস গিল্ড এবার জ্বলে উঠবে একদম নক্ষত্রের মতো। অবশ্যই আমি আসলে সবসময় ফুল ফ্রিডম নিয়েই কাজ করতে চাই এবং কাজ করতে পেরেছি। আমার কাছে মনে হচ্ছে এবার যারা আসবে, কারণ এখানে অনেক ইয়াং আছে এবং ইয়াং ব্লাড সবসময় পজিটিভ। যখন সিনিয়র জুনিয়র মিলে একটা সুন্দর সংগঠন হয়, তখন আসলে কাজের স্পিড বেড়ে যায়। সো আমার কাছে মনে হয় যে আমি একদমই বাধা ছাড়া, মানে খুশি মনে কাজ করতে পারবো। আমার প্যানেলে যারা, আসলে প্যানেল তো এভাবে না, শ্যাডো একটা প্যানেল, ওরকম করে না। আসলে যেই আসুক তারা সবাই আসলে গিলকে ভালোবাসে। তারপরেও যেহেতু সৈয়দ শাকিলের সাথে আসলে আমার ব্যাপারটা হয়েছে যে আমি অন্তর্বর্তীকালীনে আমরা একসাথে ছিলাম আহ্বায়ক। সো আমরা দেখেছি উনি অনেক সাংগঠনিক, একদমই খুবই সাংগঠনিক এবং ভালো মেকার। আর সালাউদ্দিন লাবলুর তো কাজ দেখে বড় হয়েছি। উনি একদমই পুরোপুরি একজন পরিচালক এবং অনেক ভালো ভালো নাটক সিরিয়াল উনি আমাদের দিয়েছেন, এবং উনি অনেক ভদ্র বিনয়ী। তো সেই জায়গা থেকে তো অবশ্যই আমার একটা ভালো লাগা কাজ করে, এবং আমি আশাবাদী যে তারা খুব, যদি জিতে আসে তারা খুব ভালো করবে। আসলে ভালোবাসে যারা গিলকে তারা আসলে অভিমান করে পারে না, তাহলে তো আমারই আসার কথা না। তার মানে তিনি গিলসকে ওন করেন, তিনি গিলসকে ভালোবাসেন। আর আমরা আসলে পিছনের দিকে না যাই, আমরা আসলে সামনের দিকে আগাই। আমরা সামনে কি করব, সামনে আমাদের কি করার কথা, আমরা আমাদের দেশকে ভালোবেসে, আমাদের সংগঠনকে ভালোবেসে এবং পরিচালকের মর্যাদা, সেই সম্মানটা আমরা ফিরিয়ে আনবো। এই ব্যাপারটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, এবং আমরা চাই একটা রাষ্ট্রীয় স্বীকৃতি, যে ডিরেক্টর একটা রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। আমার মনে হয় এবার যারা আসবেন তারা খুব মন দিয়ে এই কাজগুলো খুব সুন্দর করে করবে।